গাইস, আজকে বানাবো ডাল পুরি। হোটেলের চেয়েও বেশি মজার, খাস্তা এবং ফুলকো ফুলকো ডাল পুরি বানিয়ে ফেলতে পারবা মাত্র 1 কাপ আটা বা ময়দা দিয়ে। তাও আবার 12 থেকে 13টা এরকম বড় বড় ডাল পুরি বানিয়ে ফেলতে পারবা। আমি গ্যারান্টি এই ডাল পুরি খাওয়ার পর থেকে তোমার পরিবারের লোকদের সবাই হোটেলের ডাল পুরি খাওয়া ভুলে যাবো। কারণ শালারা এটা খেতে এত মজা, এত মজা, এত মজা কি আর কমো, মানে মজা মুখে থেকে সরতেছেই না। আমার সাঙ্গ পাঙ্গ তো আমার এই পুরি খেয়ে পুরো ফ্যান হয়ে গেছে। ফ্যান হইয়া এখন খালি আমার বাতাস করে, কি একটা অবস্থা। যাই হোক, চলো বানাই। তার জন্য লাগবে অবশ্যই সবুজ কালারের বাটি। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা। আটা নিলেও হবে, আমি গ্যারান্টি অনেক মজা হবে, কোনো সমস্যা নাই। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। এটাই হচ্ছে সিক্রেট, মানে খাস্তা হবে, মজা হবে। সো গাইস, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে সুন্দর করে কচলে কচলে ডলে মুচড়ে মনে করে মেখে নিতে হবে ঝাঁকানাকা স্টাইলে। মাখা জায়গা করে নেওয়ার পর দেখো এটি এরকম হালকা হালকা দলা দলা হবে, আবার ঝরঝর করে পড়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম, বুঝছো? এখন ঢেলে দিব পানি। নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। সো গাইস, দেখো অল্প অল্প করে দিচ্ছি আর মাখা জায়গা করে নিচ্ছি। তো এরকম করতে করতে দেখবা সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রেস্টে রেখে দিতে হবে। সো গাইস, এখন চলো চুলায় চলে যাই। তার জন্য দেখো এরকম একটা কালা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। 1 মুঠো মসুর ডাল ভিজায় রাখছিলাম অনেকক্ষণ, সেটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। গাইস, ভিজায় রাখার সুবিধা হচ্ছে দ্রুত ডাল সিদ্ধ হবে। এইটাকে তোমরা জানাই দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 1 কোয়া রসুন কুচি আর 2টা হচ্ছে কাঁচামরিচ কুচি। এরপর স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সো গাইস, এখন একটু গোটাগুটি করে নিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম সিদ্ধ করে নিতে হবে, মানে ডালগুলো একদম সিদ্ধ করে নিতে হবে। সো গাইস, কিছুক্ষণ পর দেখো ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, তবে একটু পানি আছে। পানিটাকেও একদম টানাই নিতে হবে। পানিটা যখন একদম শুকনো শুকনো হয়ে এসেছে না, তখন দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে একটু দিয়ে দিবা, বাট আমার এই পুরটা 100 হয়েছে গাইস, এত মজা হয়েছে। সো গাইস, দেখো গোটাগুটি করে সব মিশিয়ে নিয়েছি। এখন এটাকে নামে রেখে আমি সেই ডোয়ের কাছে ফিরে যাচ্ছি। ডোটা কিন্তু রেস্টে থেকে গাইস আরো বেশি নরম হয়ে গেছে। এখন কিছুক্ষণ মাইকে নিয়ে স্মুথ হয়ে যাবে। সো গাইস, এখন লেচি কেটে নিবো। তো এই ডো থেকে আমি 13টা লেচি কেটেছি। দেখো একটা পিন্টু মার্কা হয়েছে। তোমরা যদি আরো ছোট করে বানাইতে চাও তাহলে কমপক্ষে 20 থেকে 25টা তো হবে। সো গাইস, এখন দেখো এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আজকে এই পুরিগুলো আমি হাত দিয়ে বানাই ফেলবো, কোনো বেলাবেলির ঝামেলায় যাবো না। খালি দেখতে থাকো, কেটার মতো বুদ্ধি দেখতে থাকো। দেখো গাইস, তেল দেওয়ার কারণে হাত দিয়ে কি সুন্দর রুটির মতো হয়ে যাচ্ছে। তো হাত দিয়ে এরকম করে বানাই নিয়ে সুন্দর করে একটু পুর দিয়ে দিব। ওই যে ডালের কুটা বানায় রাখছিলাম না, সেটা দিয়ে সুন্দর করে আবার গোল করে পাচা নিবো। এভাবে করে সবগুলো বানাই নিয়েছি। এখন এই যে আবার হাত দিয়ে সুন্দর করে বেলে নিবো। একটু এরকম টানলে বড় হয়ে যায়, কি সুন্দর। তো দেখো এরকম করে পুরিগুলো বানাই নিবা। এখন গরম তেলে সুন্দর করে ছেড়ে দিব। একসাথে 4টে তো স্টার দিতে পারতেছি না, কি একটা অবস্থা। যাই হোক, পুরিগুলো দিয়ে দেওয়ার পর একটু করে তেল দিবা উপরে, দেখবা ফুল একদম ডুবমুশ হয়ে যাবে। সুন্দর সবগুলো পুরি এরকম ফুলছে গাইস। এখন শুধু উল্টায় পাল্টায় সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিবো। তারপরে যে দেখো তেল থেকে উঠিয়ে নেবো। সো গাইস, ক্যামেরার বাইরের গুলো আরো বেশি ফুলছে, দেখো না দেখাই পারি না, তাই দেখাই দিলাম। সবগুলো ভেজে নিয়েছি। কি সুন্দর হয়েছে, কি সুন্দর। আমার সাঙ্গুপামো তো একদম খাওয়ার জন্য কারাকারি লেগে গেছে, কি একটা অবস্থা, এত মজা হয়েছে, সেই স্বাদ। আমি তো আমার সাঙ্গুপামো নিয়ে খাবো গাইস। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।